আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 7 রকমের ভর্তা। আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো বাটাবাটির ঝামেলা ছাড়া হাতে মেখে কীভাবে ভর্তাগুলো তৈরি করতে পারবেন। এই ভর্তাগুলো রেসিপিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটু তেল নিয়ে নিলাম, এখানে 1/3 কাপ পর্যন্ত তেল নিলাম, সরিষার তেল। তার মধ্যে আমি প্রায় 15-20টির মতো শুকনো মরিচ এভাবে একটু ভেজে নিয়েছি। প্রথমে একটু বেশি রকমের ভর্তা করলে এভাবে করে শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুনগুলো ভেজে রাখলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে আমি এখানে পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিয়েছি। এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি হবে। 4-5টি পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। যখন একটু ভাজা ভাজা হবে তখন এগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে প্রায় 5টি বড় রসুন কোয়া আমি এভাবে উঠিয়ে নিয়েছি ছিলে, এটাও ভেজে রেখে দিয়েছি। প্রথমে আমি ডাল, এখানে মুসুর ডাল নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। এগুলো আমি একটু ভালো করে ভিজিয়ে রাখার দরকার নেই, পানি দিয়ে ভালো করে কচলিয়ে এটার ময়লাটা দূর করে নিতে হবে। তারপর পরিমাণ মতো পানিতে আমি এটা সিদ্ধ বসিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ সিদ্ধ হওয়ার জন্য। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এরকম শুকনা শুকনা যখন হয়ে যাবে তখন আমি একটু দেখলাম যে এটা কড়াইতে লেগে যাচ্ছিল, তখন এটা আমি নামিয়ে নেব। এটা কিন্তু একটু ভেজা অবস্থায় নামালেও অসুবিধা নেই, পরে এটা শুকিয়ে যায়। তারপর দেখেন এটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তারপরে এখানে 3-4টি শুকনো মরিচ নিলাম, পেঁয়াজ ভাজা নিলাম আর কাঁচা পেঁয়াজও নিয়েছি। একটা পেঁয়াজের অর্ধেকটা এখানে দিলাম। প্রথমে একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলো একটু আর ভেঙে নিতে হবে। তার সাথে নিয়ে নিলাম সেই ভাজা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজটা, আর সামান্য একটু লবণ দিয়েছি। আমি কিন্তু আগে ডালে লবণ দিয়েছিলাম, তাই সেটা বুঝে লবণ দিতে হবে। এখন ডালের সাথে শুকনো মরিচ, ভাজা 2 রকম পেঁয়াজ আর ধনেপাতা, আর আমি একটু প্রায় 1 টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এই তো ডাল ভর্তা হয়ে গেল খুব সহজেই। এখানে আমি একটা বেগুন নিয়েছি, একটু বড় সাইজের বেগুন, ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি। এরপর এভাবে করে কেটে নিয়েছি। তারপর 2টো রসুনের কোয়া একটু ছোট করে কেটে নিয়েছি, এভাবে এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে আমি কিন্তু এটা কিন্তু চুলার উপরে একটা জালি বসিয়ে তারপরে এটা আমি পোড়া করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে একদম অল্প আছে কিন্তু এটা পোড়া করে নিতে হবে, কারণ অনেক সময় চুলা বাড়িয়ে রাখলে উপরটা হয়ে যায় কিন্তু ভিতরের অংশটা কাঁচা থাকে। তো ভালো করে কম আঁচে এটা করে নিলাম। এরপর হাত দিয়ে আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। তার মধ্যেও আমি সেই ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে দিলাম 3টি, ভাজা পেঁয়াজ দিয়ে দেবো আর সামান্য একটু লবণ দিয়ে এগুলো একটু আড়া ভাঙ্গা করে নিয়েছি। এখানেও আমি একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি, কাঁচা পেঁয়াজ। তারপর একটু ধনেপাতা দিব। এরপর এগুলো সব আমি মেখে নেব বেগুনের সাথে। বেগুন ভর্তার সাথে আবারও একটু আমি সরিষা তেল দিয়ে দিলাম। সরিষা তেলটা দিলে, কাঁচা সরিষা তেলটা দিলে কিন্তু বেশ ভালো লাগে বেগুন ভর্তা। এই ছোট আলুর ভর্তা কিন্তু ভীষণ ভালো লাগে। এগুলো আগে আমি ভালো করে ধুয়ে এরপর শুকিয়ে নিয়ে এটা কিন্তু টেলে ভর্তা করবো, আমি কিন্তু সিদ্ধ করি নি। এইভাবে এটা তাওয়ার মধ্যে আমি টেলে টেলে অনেকক্ষণ সময় নিয়ে একটু টেলে নিতে হবে। তারপরে ভর্তাটা কিন্তু ভীষণ মজার হয়। এই ছোটো আলু দিয়ে কিন্তু এভাবে আপনারা অবশ্যই একবার হলেও ভর্তা করে নেবেন। তারপরে এগুলো টালার পরে আমি একটু যেই বাটনা আছে সেটার মধ্যে যে কাঠের অংশটা দিয়ে সেটা একটু বাড়ি দিয়ে এভাবে নিচ্ছি। তারপর এটা আমি ছিলে নিব। একটু গরম অবস্থায় একটু আমি একটু এটা আড়া ভাঙ্গা করে নিচ্ছি, তাহলে স্ম্যাশ করতে সুবিধা হয়। তারপরে সবগুলো আলুর থেকে আমি ছিলকা সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন সবগুলো আলু এভাবে আমি একটু ভেঙে নিচ্ছি যে বাটনার অংশটা নিয়ে। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এই ভর্তাটা, আর এটা কিন্তু একটু আঠালো হয়। তো এভাবে করে আমি এই বাটনার উপরের অংশটা দিয়ে আমি এটা স্ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি এখানে শুকনো মরিচ নিয়েছি 3টি, ভাজা পেঁয়াজ নিয়েছি, তারপর নিলাম একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, আর নিলাম 3-4টি রসুন, ভাজা রসুন। আসলে এখানে একটু এই ভাজা রসুনটা দিলে টেস্ট হয় খেতে। তারপরে একটু লবণ দিয়ে শুকনো মরিচ, রসুন, তারপরে 2 রকম পেঁয়াজ আমি একটু ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি।
আর একটু লবণটা দিলাম, চেক করে নেবেন। এরপর ধনেপাতা দিব, আর আলুর সাথে আমি এই সবগুলো উপকরণ আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা দিয়ে আমি স্ম্যাশার দিয়ে আবারও একটু স্ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি সবশেষে কিন্তু এখানে একটু সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নিলাম। তারপর আমার এই দ্বিতীয় ভর্তাটা হয়ে গেল। এখন আমি এই যে সিদ্ধ আলু, গোল আলু, সেগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আলাদা করে। এখন এটা আমি সিল্কা সহ সিদ্ধ করেছি। এরপর এটা ঠান্ডা হওয়ার পরে একদম আমি এটা স্ম্যাশারে স্ম্যাশ করে নিয়েছি। এরপর এর সাথেও দিয়ে দিলাম শুকনো মরিচ 3-4টে, আর ভাজা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ। তারপর একটু লবণ দিয়ে এটাও একটু ভালো করে ডলে নিচ্ছি। চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও করা যেতে পারে শুকনা মরিচের বদলে, তবে এভাবে শুকনা মরিচ দিয়ে করলেও ভীষণ ভালো লাগে। তারপর আবার এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। এরপর আবারও আলুর সাথে এটা একটু পেঁয়াজ মরিচের মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর সবার শেষে আবারও একটু সরিষা তেল দিয়ে এটা মেখে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই ভর্তাগুলো হয়ে যায়। আপনারা চাইলে আগে এগুলো সিদ্ধ করে রাখতে পারেন। এই যে আলুর ভর্তাটাও হয়ে গেল, 2 রকমের আলুর ভর্তা, ডাল ভর্তা। এখন আমি যেখানে পেঁয়াজ রসুন আমি ভেজেছিলাম শুকনা মরিচ, সেখানে আমি অল্প তেল ছিল, সেই সরিষা তেলের মধ্যে 2 পিস মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি। একটু কম আঁচে ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা সিদ্ধ হয়। আর দুটো আমি কাঁচা মরিচ কিন্তু একটু ভেজে নিয়েছি সেই মাছের সাথে। তারপর এগুলো একটু হাত দিয়ে কাঁটাগুলো বেছে নিয়েছি। এখন আমি মরিচগুলো আলাদা করে নিচ্ছি। এর সাথে আরও আমি কিছু উপকরণ দিব। এখানে আমি 3টে শুকনো মরিচ দিয়েছি, 3টি কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটা সিদ্ধ করে নিলাম, আর কাঁচা পেঁয়াজ নিলাম, আর ভাজা পেঁয়াজ নিলাম। এরপরে এর সাথে একটু লবণ দিয়ে আবারও একটু ডলে নিচ্ছি শুকনো মরিচ আর কাঁচামরিচগুলো। এই কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজের জন্য কিন্তু আরও বেশি ভালো লাগে এই মাছের ভর্তাটা। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ধনেপাতা দিলাম, আর হাত দিয়ে একটু ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। সবশেষে এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে এটার সাথে আমি একটা সবচেয়ে লাস্টে যেটা দিব সেটা হচ্ছে লেবুর রস। প্রায় 1 টেবিল চামচের মতো আমি এখানে লেবুর রস দিয়ে দিব। লেবুর রসে মাছের ভর্তাতে লেবুর রস দিলে মাছের ভর্তাটাতে যদি কোনো এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যায়, আর খেতেও মানে ভীষণ ভালো লাগে। তো লেবুর রসটা দিয়ে আমি আবারও একটু হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমার এই মাছের ভর্তাটাও কিন্তু হয়ে গেল। যে কোনো মাছ দিয়ে আপনারা এভাবে ভর্তা করতে পারেন। এখন আপনাদের সাথে আরেকটি সহজ একটি ভর্তা তৈরি করে দেখাচ্ছি। আমি যে রসুনগুলো ভেজে রেখেছিলাম এখান থেকে প্রায় সবগুলো পরিমাণ রসুন আমি এখানে দিয়ে দিলাম। রসুন আর মরিচের ভর্তা আমি দেখাবো। আমি এখানে একটা পেঁয়াজ দিলাম, কাঁচা পেঁয়াজ, আর 4-5টি দিলাম শুকনা মরিচ, আর একটু লবণ। তো আমি এখানে ভাজা পেঁয়াজ আর দিইনি। তারপর আমি একটু যে স্ম্যাশার আছে সেটা দিয়ে শুকনা মরিচটা একটু ডলে নিয়েছি। তারপর পেঁয়াজটাও একটু ভালো করে ডলে নিতে হবে। একটু ভালো করে হাত দিয়ে বা এরকম স্ম্যাশারে এই রসুন পেঁয়াজগুলো আর শুকনা মরিচগুলো এভাবে স্ম্যাশ করে নিতে হবে। চাইলে হাতেও করে নিতে পারি। তো আমি একটু সময় নিয়ে একটু ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। রসুনগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু পেঁয়াজটা আমি এখানে মাত্র কয়েকটি উপকরণে কিন্তু এই ভর্তাটা তৈরি হয়ে গেল। তো আমার এগুলো হয়ে গিয়েছে, আমি একটু লবণও চেক করে নিয়েছি। তারপর আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম স্বাদের জন্য। তারপর আমি একটু সরিষার তেল দিব, সরিষার তেলটা দিলে এটা খেতেও ভালো লাগে। তো এই রসুন মরিচের এই ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে, আর রসুনটা যেহেতু এটা সিদ্ধ হওয়া, খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি এটা হয়ে গিয়েছে সহজেই। এরপরে আমি আরেকটি সহজ আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে গিয়ে টমেটোর ভর্তা। টমেটো এখন সবার ঘরেই আছে, আর এই জন্য এটা তৈরি করাও সহজ। আমি এখানে 2 কাপ পানিতে এটা সিদ্ধ করে নেব, আর মুখটা একটু সামান্য কেটে দিয়েছি। আর সিদ্ধ হওয়ার পরে আমি কিন্তু একদম পানিটা পুরোটা টেনে নিয়েছি। এরপর এটা একটু পাত্রে রেখে আমি এটার সাথে পেঁয়াজ, শুকনা মরিচ, ভাজা পেঁয়াজ আর কয়েকটা রসুন ভাজা আমি এখানে দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে ডলে সবগুলো একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে রসুন দেওয়াতে কিন্তু আরও টেস্ট হয়েছে এই ভর্তাটা। তো কাঁচা পেঁয়াজটা, রসুন এই আর শুকনো মরিচ সবগুলো মিলেমিশে এই ভর্তাটাকে অসাধারণ করে তুলেছে। তারপর আমি এই যে টমেটোগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাও ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিলাম।
এখন সবগুলো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু টমেটোটা টক, তাই টকটা কিন্তু ভীষণ ভালো লাগে এটার সাথে রসুন আর পেঁয়াজের সাথে। তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিলাম সরিষার তেল। এখন শুধু ভালো করে হাত দিয়ে এটা ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, কারণ ভর্তা কিন্তু যত একটু মাখানো হবে তত কিন্তু খেতে ভালো লাগে। হয়ে গেল মজাদার ভর্তা। আমি এখানে 7 রকমের ভর্তা বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সামনে যেহেতু বৈশাখ, এই ভর্তাগুলো অবশ্যই তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।